সেনাবাহিনীর আবেদনের টাকা জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। আমি যেহেতু আগে অনেকগুলো চাকরির আবেদন করেছি, তাই আমার এখানে 16342 আগ থেকেই সিলেক্ট করা আছে এবং আমি সেই অপশনে গিয়েই মেসেজ করছি। এখানে লিখতে হবে MODC স্পেস আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর, যেমন ঢাকা হলে DHA এবং কুমিল্লা হলে CU। আমি একটি কুমিল্লা বোর্ডের নাম্বার দিলাম CUM। তারপরে হচ্ছে আপনার এসএসসির রোল নাম্বার। এসএসসির রোল নাম্বার দেওয়ার পরে আপনাকে স্পেস দিয়ে দিতে হবে আপনি কত সালে সেটি পাস করেছেন। 25 হলে 25, 24 হলে 24, আপনি সেই সালটি দিবেন। তারপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট কোড লিখতে হবে। এক এক ডিস্ট্রিক্টের এক একটি কোড। আমি যেহেতু একটি নোয়াখালীর আবেদন করতেছি নোয়াখালী থেকে, তাই নোয়াখালীর ডিস্ট্রিক্ট কোড হচ্ছে 58। এরপরে আপনাকে ট্রেড লিখতে হবে। ট্রেড হচ্ছে জেনারেল ট্রেড হলে জিডি। তো ট্রেড লেখার পরে আপনি পাঠিয়ে দিতে হবে 16342 নাম্বারে। মেসেজ পাঠানোর পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তারা একটি ফিরতি মেসেজ দেবে। তো ফিরতি মেসেজের মাধ্যমে তারা আপনাকে একটি পিন নাম্বার প্রদান করবে। পিন নাম্বার পাওয়ার পরে আপনাকে আবার দ্বিতীয় এসএমএসটি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পিন নাম্বার পাঠিয়েছে আরিফুল রহমানের জন্য। তো দ্বিতীয় এসএমএসটি করতে হবে আপনাকে আবারও। আমরা দেখতে পাচ্ছি যে তারা দ্বিতীয় এসএমএসটি কীভাবে করতে হবে সে নিয়মও এসএমএসের মাধ্যমে বলে দিয়েছে। যেমন এখানে শেষের দিকে আছে লিখতে হবে MODC স্পেস ইয়েস, তারপরে যে পিন নাম্বার আসছে সেই পিন নাম্বার এবং এনি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, অর্থাৎ যে আবেদন করবে তার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে আবারও এই এসএমএসটা পাঠিয়ে দিতে হবে 16342 নাম্বারে। তো আমরা আবার এটি পাঠিয়ে দিচ্ছি। তো আমরা লিখব MODC স্পেস এখানে যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি, তারপরে একটি মোবাইল নাম্বার এবং পাঠিয়ে দিব 16342 নাম্বারে। এবং এসএমএসটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে একটি ফিরতি এসএমএস দিয়ে নিশ্চিত করা হবে আমাদের আবেদনটি সাকসেসফুল হয়েছে কিনা, অর্থাৎ আমাদের টাকাটি জমা হয়েছে কিনা। যখন টাকা জমা হবে তখনই কেবলমাত্র সেখানকার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে আমরা আবেদন করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছে যে এখন আমরা চাইলে এই আরিফুর রহমানের আবেদনটি করতে পারবো।